গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পল্লী বিদ্যুতের ইনচার্জের দায়িত্ব অবহেলা গাফলতির কারণে এক লাইন শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাত পা পুড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে। সাদুল্লাপুর গাইবান্ধা প্রতিনিধি জানান, স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিন বিকেলে ঢাকায় নেওয়া হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর আওতাভুক্ত সাদুল্লাপুর সাবজোনের নলডাঙ্গা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা তার অধীনস্থ লাইন শ্রমিক নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে উপজেলার মহিষবান্ধি দক্ষিণ পাড়ায় 11,000 ভোল্টের বিদ্যুতের সংযোগের কাজ করতে যান। এ সময় ইনচার্জ সেলিম রেজা বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় লাইন শ্রমিক নুরুল ইসলামকে বৈদ্যুতিক খুঁটিতে তুলে দেন। লাইন শ্রমিক নুরুল ইসলাম খুঁটিতে ওঠার পর ইনচার্জ সেলিম রেজার কাছে লাইন বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি খুঁটির নিচ থেকে বলেন লাইন বন্ধ করা হয়েছে। তার কথা মোতাবেক লাইন শ্রমিক নুরুল ইসলাম প্লাস দিয়ে সংযোগ পাল্টাতে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক কাজে নিরাপত্তার জন্য ব্যবহৃত বেল্টের সাথে খুঁটিতে ঝুলতে থাকেন। এমত অবস্থায় লাইন শ্রমিক নুরুল ইসলাম বাঁচান বাঁচান বলে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে এসে বিদ্যুতের খুঁটির সাথে বেল্টে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে এই ঘটনার জন্য উপস্থিত লোকজন ইনচার্জ সেলিম রেজাকে দায়ী করছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সাদুল্লাপুর সাব জোনের ডিজিএম নুরুজ্জামান বলেন, কাজবাজ করতে গিয়ে একটু ভুল ত্রুটি হতেই পারে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমি ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করেছি। এ বিষয়ে ইনচার্জ সেলিম রেজার সাথে অফিসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এখন ওই যে সাতের লোকটা করতেছে যে আছে, হ্যাঁ নিচে মানে উপরের লোক করতেছে 9 অফ করা আছে নাকি, সেই সময় না পারে সাতের লোক করতেছে হ্যাঁ 9 অফ করা আছে। সেই সময় তাই উপরে উঠে মনে প্লাস দিয়ে কাজ করতেছে, করার পরে মনে করেন হলো হাত দেওয়ার সাথে যে সে শর্ট খাচ্ছে, খাওয়ার পরে মনে করেন ইনি এখন মানে বাইরে মাসে ডাকতেছে যে কি চিল্লাচিল্লি করতেছে, সেই সময় মানুষজন আসছে। খাম্বার থেকে নামিয়ে এখানে কিছুক্ষণ ডলাডলির পরে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাই। একটা জায়গা হাত এই পর্যন্ত পড়া গেছে এবং পায়ে এই জায়গায় পড়া গেছে। দেখেছি আমি আসার পরে দেখছি যে ওই জায়গায় ও হাত ছেড়ে দিয়ে শুধু বেল্টের উপরে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে ওনার হাত পায়ের একটা জুতে খোলা হয়েছে, প্রথম জুতে খুলে দেখালে জুতে পড়া গেছে। লোকজন দিয়ে মই দিয়ে 4-5 জন মিলে ওনার ইনচার্জ সহ আমরা ওনাকে নামাই। কি অফ হয়েছে যে হ্যাঁ এই তখন উনি মনে করে প্লাস দিয়ে ধরছে, ধরার পর মনে করে যখন ভটাস করেছে আমি তখন আগনের থেকে বাই হয় না যে কে রে ওরা সিগারেট সিরিকা এই সিগারেট সিরি সম্বন্ধে না পারে আমি দৌড়ি বাই আসে থেকে ও লোক এইভাবে পড়ে আছে। গত 26শে মে ঝড় হওয়ার পর থেকে আমাদের লোকজন দিন রাত কঠিন পরিশ্রম করে যাচ্ছে। মাঝখানে আবারও 2 দিন আগেও আবার একটা ঝড় হলো, যার জন্য কাজের চাপ অত্যন্ত বেড়ে গেছে। আর গ্রাহকদেরও বিদ্যুতের সমস্যা হচ্ছে, এজন্য তারা চাপ সৃষ্টি করতেছে। তো যাই হোক, আমরা নলডাঙ্গায় 2টা ফিডার থেকে সাব স্টেশন সাদুল্লাপুর 1 থেকে 6 নম্বর ফিডার আর মিরপুর সাব স্টেশন থেকে 3 নং ফিডার দিয়ে আমরা নলডাঙ্গা রসুলপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে থাকি। তো আজকের যে ঘটনাটা সেটা ওখানে লাইন টেকনিশিয়ান এবং নলডাঙ্গা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ তার সাথে দুর্ঘটনা কবলিত লাইন শ্রমিক 2 জন মিলে কাজ করতেছিলেন। স্বাভাবিক কারণে সিনিয়র লাইন টেকনিশিয়ান, সিনিয়র মানুষ, তিনি শাটডাউন নিয়েছেন। লাইনটা চালু ছিল 3 নম্বর ফিডার মিরপুর থেকে, কিন্তু শাটডাউন নিয়েছিলেন 6 নম্বর ফিডার সাদুল্লাপুর থেকে। এই ভুল শাটডাউনের কারণে লাইনে কাজ করতে গিয়ে একজন লাইন শ্রমিক আহত হয়েছেন। আমরা প্রাথমিক চিকিৎসা করে রংপুরে পাঠিয়েছি।
রংপুরের বার্ন ইউনিটের ডাক্তার বর্তমানে রংপুরে না থাকার কারণে রংপুর থেকে আমরা ঢাকায় প্রেরণের ব্যবস্থা করেছি। এই বর্তমান এর প্রেক্ষাপটে আমি আমার কর্তৃপক্ষকে নোট দিয়েছি, তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট প্রদান করলে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা মোতাবেক যা ব্যবস্থা করা হয় সেটা আমরা করব।